যারা বিএনপির মিত্র শক্তি লম্বা সময় ধরে বিএনপির সাথে আন্দোলনে ছিল তারাও কিন্তু বিএনপি পজিশনের সাথে একমত হচ্ছে না, মানে তারা মোর ক্লোজ টু ঐক্যমত্য কমিশন এবং আদার্স। এখানে এইটাই হচ্ছে মূল সমস্যা, এই গিটটাই আগে ছুটাতে হবে। প্রেশার তো অনেক দিন ধরেই বিএনপি দিয়ে যাচ্ছে। দুদিন আগেও তারা সংবাদ সম্মেলন করে, সম্ভবত দুদিন আগে, সেখানে বলেছেন যে ডিসেম্বরের পরে নির্বাচন হলে আমরা সহযোগিতা করবো, এরকম মানে সরকারকে সহযোগিতা করবো না। তাদের ছাত্র দলের সভাপতি তিনি বলেছেন যে আমরা দরকার হলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে যাবো। তো এই জিনিসগুলোতে মনে হয় যে বিএনপি একটা এতদিন তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিল, আজকে বলেছে ডিসেম্বরেই হতে হবে, এরকম হচ্ছে ভাষা। অন্যদিকে প্রধান উপদেষ্টা সহ সরকার কনসিস্টেন্টলি বলে গেছে, আমি কোনো এর মধ্যে হেরফের দেখি নাই, যে জুনের মধ্যে নির্বাচন। এখন জুনের মধ্যে মানে ডিসেম্বরে হবে না, এটা কিন্তু পয়েন্ট। ডিসেম্বরে হতে পারে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যে কোনো সময় হতে পারে। কিন্তু তার আগে এই যে কিছুদিন আগে যে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, প্রধান উপদেষ্টা পদত্যাগের গুঞ্জন শোনা গেল, তখন একটা কথা এসেছিল যে তিনি বলছেন যে উনার জায়গাটা চিন্তা করে দেখ, উনার যে বৈশ্বিক গ্রহণযোগ্যতা এবং সারা পৃথিবী যেভাবে বাংলাদেশের এই ডেমোক্রেটিক ট্রানজিশনটির দিকে তাকিয়ে আছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটার একেবারে ফ্রন্ট লাইনে উনি লিড করছে। উনার বক্তব্যটা হচ্ছে যে আমি যেন তেন একটা নির্বাচনের, আমার ঘাড়ে শোয়ার হয়ে একটা নির্বাচন হবে যেন তেন, এটা আমি চাই না। আমি চাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন এবার হবে, ঠিক আছে? এটা হচ্ছে ওনার পয়েন্ট। এখন উনি বলছেন যে এই যে পুলিশ প্রশাসন, এই যে জনপ্রশাসন, তাদের তো লম্বা অনেক প্রায় 15 বছর, মানে 2008-এর পরে ধরতে গেলে 2008-এর নির্বাচন নিয়েও আজকাল অনেক কথা উঠছে, তবু ওটাকে যদি বাদও দিই, মানে লম্বা সময় ধরে কি স্থানীয় সরকার নির্বাচন কি জাতীয় নির্বাচন, তাদের একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার কোনো হিস্ট্রি নাই। সুতরাং তারা যদি ব্যালট বাক্স কেউ ছিনতাই করতে চায়, যদি ব্যালট বাক্স, যেটা বাংলাদেশের নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটে, এটা প্রোটেক্ট করার মতো যথেষ্ট ক্যাপাবিলিটি তাদের আছে কিনা, ফলে উনি এইটা নিয়ে কনসার্ন এবং উনি এই জিনিসগুলো ঠিক করতে চাচ্ছেন। পুলিশ, জনপ্রশাসন সহ অন্যান্য সংস্কার এগুলো করবেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের কথাবার্তা হচ্ছে। সেকেন্ড ফেজে আলোচনা এই জুনের প্রথম সপ্তাহে শুরু হবে এবং তার মধ্য দিয়ে কতটুকু সংস্কার হবে, জুলাইয়ে একটা চার্টার হবে। আমি যেটা বুঝতে পারি, এবং সর্বশেষ 2 দিন আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সাহেব উনি যে রিপোর্টটা দিলেন প্রথম পর্বে আলোচনার, সেখানে ওনারা বলেছেন যে ওনারা জুলাই মাসে জুলাই চার্টার করতে চান। এবং আমার ধারণা জুলাই চার্টারটা তো হবে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে, সেখানে বিএনপিও সিগনেটারিজ থাকবে, অন্যান্য সবাই। তখন আসলে বোঝা যাবে যে ইলেকশনটা কোন টাইমে। এমন হচ্ছে যে ডিসেম্বরেও হতে পারে, কিন্তু এই জুলাই চার্টারটা হওয়ার আগে, ধরুন আজকে এটা আমি খুব মানে আমি আশা করেছিলাম যে আজকে এত বড় একটা সমাবেশ বিএনপির, সেখান থেকে জুলাই চার্টার নিয়ে অন্তত একটা কথা হবে যে আমরা জুলাই চার্টারটা চাই, সরকার দ্রুত যে সমস্ত বিষয় ঐক্যমত হয়ে গেছে সেগুলোতে দ্রুত ঐক্যমত হয়ে জুলাই চার্টারটা করে ফেলবে, এবং তারপরে এই সংস্কারটা কিভাবে বাস্তবায়ন হবে, এখন কতটুকু বাস্তবায়ন হবে, আর পরের ইলেক্টেড গভর্নমেন্ট এসে কতটুকু বাস্তবায়ন করবে, সেই বিষয়ে ঐক্যমত হয়ে আমরা ইলেকশনে চলে যাব। এই কথাটাও যদি আসতো বিএনপি পক্ষ থেকে, তবু কিন্তু একটা মানে একটা তৈরি হতো যে বিএনপি এখন যে সংস্কারের যে আলোচনাটা চলছে, যে পত্রপত্রিকার আপনি যদি গত 2-3 দিনের রিপোর্ট দেখেন, প্রধান পত্রপত্রিকা, প্রথম আলো, সমকাল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে ফান্ডামেন্টাল যে রিফর্মগুলো 8-10টা পয়েন্টে কিন্তু এখন আটকে গেছে। অন্যান্য সকল রিফর্মে সবাই মানে মোটামুটি বলছে যে আমরা একমত, কিন্তু সেগুলো হচ্ছে উপরই রিফর্ম। মূলত যে জায়গাগুলোতে প্রধান গোড়া, মানে আমাদের ক্ষমতা কাঠামোর যে একটা এক ব্যক্তিতান্ত্রিক, এবং এই ঐক্যমত্য কমিশনও বলেছে আমরা একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা অর্জন করতে চাই। তো সেইখানে ধরেন আপনি বললেন যে আমি দুদকের সমস্ত সংস্কারে একমত, কিন্তু দুদকের প্রধানকে কে নিয়োগ দেবে? দ্যাটস দি ফান্ডামেন্টাল কোয়েশ্চন। আপনি ওইটাতে একমত হলেন না, আপনি বললেন যে না, এটা প্রধানমন্ত্রীর হাতেই থাকতে হবে বা নির্বাহী বিভাগের হাতে থাকতে হবে। তাহলে কিন্তু এই যে আমাদের স্টেট ইনস্টিটিউশনস গুলো যে সরকারের বা সরকারি দলের হয়ে কাজ করে বা করতে বাধ্য হয়, সেই জায়গাতেই আমরা থাকলাম। এখান থেকে বের করে নিয়ে আসার কথা হচ্ছে।